বিশাল কালো মেঘের ঘনঘটা মেঘ ঢেকে দিয়েছে আকাশ, ক্ষণে ক্ষণে চোখ রাঙাচ্ছে বজ্রপাত। টাইফুন উইফার প্রভাবে এমন পরিস্থিতি চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের জুহাই শহরে। শনিবার হংকংয়ে তাণ্ডব চালানোর পরদিন রোববার হাইনান, হাইকোসহ বেশ কিছু প্রদেশের উপকূলবর্তী শহরে আছড়ে পড়ে টাইফুন উইফা। ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের উঁচু উঁচু এলাকা। গাছ ভেঙে গুয়াংডংয়ের শেনঝেন শহরের সড়কে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। বৈরী আবহাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় লড়ছে জরুরি বিভাগ। উইফার প্রভাবে চীনের প্রশাসনিক অঞ্চল হংকংয়ে চলছে উদ্ধার কাজ। ক্ষয়ক্ষতি মোকাবিলায় সময়ের প্রয়োজন বলছে প্রশাসন। সামুদ্রিক ঝড় টাইফুনের দাপটে বিপদে ফিলিপিন্সের অন্তত ৩০টি এলাকা। ক্ষতিগ্রস্ত ৮ লাখের বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ঝড় ও চলতি বর্ষায় আশ্রয়হীন ১৬টি অঞ্চলের ১ লাখ মানুষ, বন্যায় প্লাবিত ২৬টি এলাকা। এই এলাকার মারিকিনা নদীর তীরবর্তী মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড় ও বন্যায় খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলাকাটি। দুর্যোগে ধুঁকছে ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়ার জনজীবনও। সোমবার দক্ষিণ কোরিয়ার রিসোর্ট শহর গ্যাপিং কাউন্টিতে মুষলধারে বৃষ্টিতে ভূমিধসের কারণে ধসে পড়ে একটি ভবন। অল্পের জন্য বেঁচে গেছেন বাসিন্দারা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।